কাল আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা। রাতভর চলেছে ইবাদত বন্দেগি। ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা। বিভিন্ন খিত্তায় হচ্ছে তালিম। আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। যাচ্ছে তার কাছে। রমিজ, বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিন আজ, কাল আখেরি মোনাজাত, কেমন দেখছেন পরিস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন। আর সেই সাথে কাল যেহেতু আখেরি মোনাজাত, সেটি কখন অনুষ্ঠিত হতে পারে, কে পরিচালনা করতে পারে, এই বিষয়টি জানাবেন। শান্তা, কাল বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং মাওলানা সাদ কান্ধলভির বড় সন্তান ইউসুফ বিন সাদ তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন এবং সেক্ষেত্রে বাংলাতে একজন তার যেই বক্তব্য সেটার বাংলা তর্জমা করবেন। আর কিছুক্ষণ আগে এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের ব্রিফ করেছিলেন। গতকালকে যেহেতু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই বছরের ইজতেমা যে এর আগের 2 পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং কালকে এই যে তৃতীয় পর্ব চলছে এবং কালকে আখেরি মোনাজাত শেষ পর্ব, তো এই এত মানুষের জমায়েত, তো এই বিষয়গুলো আসলে তিনি বলছিলেন যে কালকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে সেই বিষয়টি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশ তৎপর আছে এবং তারা সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। এবং এই ইজতেমা ঘিরে যেই একটি গুজব রটেছিল যে এই ইজতেমায় হামলা করা হবে, এই ধরনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সেই তথ্য তিনি আমাদেরকে দিয়েছিলেন। আর তিনি বলছিলেন যে যেহেতু এবার অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং গাজীপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়েছে, এর আগে 2টি ইজতেমা অনেকটা শান্তিপূর্ণভাবেই মাওলানা জোবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু সম্পন্ন করেছেন এবং এই যেই মাওলানা সাদপন্থীদের ইজতেমা এটিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আত্মতুষ্টির সুযোগ নেই, তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এই যে ইজতেমার আখেরি মোনাজাতটি কালকে, যেটি খুব নির্বিঘ্নে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছিলেন এবং কালকে ইজতেমা ঘিরে আরও যে সমস্ত মুসল্লিরা এখানে অংশগ্রহণ করবেন তারা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে ফিরতে পারে এবং যানজট পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। যেহেতু কালকে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস, এই বিষয়টি মাথায় রেখে তারা নতুন করে বেশ কিছু ডাইভারশন করেছে সড়কে। তো তারা আসলে প্রস্তুত যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই এই বছরের ইজতেমা সম্পন্ন হতে পারে। শান্তা। রমেশ, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমা 2025-এর তৃতীয় পর্বের খবর জানাচ্ছিলেন রমেশ হুসাইন।